ব্যক্তির আয় কমলে আগামী বছর থেকে কেটে নেওয়া আগাম কর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এছাড়া চলতি মাসে কাস্টমস অটোমেশন কার্যক্রম পুরোপুরি চালু হবে বলেও জানান তিনি। আজ সকালে আগারগাঁও জাতীয় রাজস্ব ভবনে এক প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় আমেরিকান চেম্বারের চেয়ারম্যান বলেন, নীতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে যাতে বিনিয়োগকারীরা উৎসাহিত হয়। পাশাপাশি জটিলতা কমাতে কাস্টমসের আধুনিকায়ন করার দাবিও জানানো হয়। অনুষ্ঠানে নারীদের সর্বনিম্ন আয়কর সীমা 4.5 লাখ টাকা নির্ধারণের দাবি জানায় বাংলাদেশ উইমেন চেম্বার। পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে কর সহায়ক নীতিমালা কাঠামো তৈরির দাবিও জানানো হয়। পরে বৈষম্য বিবেচনা সারচার্জ প্রথা বিলোপ করে সম্পদের ওপর কর আরোপের পথে ফিরতে চায় বলে জানান এনবিএর চেয়ারম্যান। আমার দেশীয় বিনিয়োগকারীরা বলে যে আমার এমপ্লয়মেন্ট প্রোটেক্ট করতে হবে, আমার ইনভেস্টমেন্ট প্রোটেক্ট করতে হবে। সুতরাং আপনি যদি দেশের ইন্ডাস্ট্রি গ্রো করতে চান তাহলে ইম্পোর্ট স্টেজটাকে ডিসকারেজ করেন। এসএমইর ক্ষেত্রে বলা আছে 50 লাখ পর্যন্ত টার্নওভার ট্যাক্স ফ্রি। আমার জানা মতে একজন এসএমইও বাংলাদেশে আজ পর্যন্ত এই বেনিফিট নিতে পারে নাই, বিকজ আমরা এটাকে অপারেশনালাইজ করতে পারি নাই। এখন আমরা এটাকে অপারেশনালাইজ করব, যে কোথাও থেকে বলতে হবে যে উনি একজন এসএমই উদ্যোক্তা, সার্টিফাই করতে হবে, যাতে করে ওনার জন্য এই বেনিফিটটা থাকে, এটা অন্য কেউ যেন টুইস্ট করতে না পারে।